প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বদাই কামনা করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হাঁস ডিমে বসার পূর্বে কি করণীয় এবং ডিম পাড়ার পরে কি করণীয়, আর একটা বিষয় হচ্ছে উমে থাকাকালীন অবস্থায় কি করণীয়। তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার ভিডিওটি না টেনে ধীরে ধীরে আস্তে আস্তে আমার ভিডিওগুলি দেখেন, হয়তো বা মূল্যবান কথা মিস হইতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আরেকটা কারণ হচ্ছে আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন, এটার মূল কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। আর ভিডিও আপলোড করার সাথে সাথেই ইউটিউব নোটিফিকেশনে আমার মেসেজটুকু আপনি তৎক্ষণাৎই পাবেন। আমার ভিডিও খুঁজতে হবে না, নোটিফিকেশনে ভিডিও পাওয়ার জন্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যাই হোক, মূল কথায় আসা যাক। ডিম পাড়ার পূর্ব মুহূর্তে হাঁসগুলো আস্তে আস্তে খামার ঘরের দিকে চলে যায় এবং আমি আমার খামার ঘরের সামনে অল্প পরিমাণ খড় বা বন রেখে দিয়েছি। সেখানে গিয়ে ঠুট দিয়ে কুটাকুটি করে এবং বন নিয়ে বসার জন্য প্রসেস তৈরি করে। এর পরপরই আমি যে হাঁসগুলি ডিম দেয় বা বনে বসে বা খড়কুটা টানতে থাকে, এই হাঁসগুলিকে অবশ্যই নিয়ে যাই খামার ঘরের ভিতরে। খামার ঘরের ভিতরে নেওয়ার পরেই এখানে ডাকি বা পাইলানা দেওয়া আছে, উমের মধ্যে বন দেওয়া আছে বসার জন্য। এখানে বসিয়া ডিম পাড়ে। তবে ডিম পাড়ার পূর্বে খাঁচার মধ্যে অবশ্যই একটা ডিম দিয়ে রাখতে হয়। ডিম না থাকলে ওরা ডিমের খাঁচায় বসতে চায় না। এই জন্যেই যে এখানে ডিম পারবো, কিভাবে পারবো বা কি করব, মানে অনেক সময় ডিম কুচাকুচি করে। এই জন্যেই আমি ডিম দিয়ে রাখি। ডিম দেওয়ার কারণটা হচ্ছে একটা ডিম দেওয়া থাকলে এইখানে অনায়াসে ডিম পাড়তে বসে যায় এবং আর ওরা দৌড়াদৌড়ি বা খুঁটাকুটি বা উসপিস কোনোটাই করে না। যাই হোক, আপনারা যারা রাজহাঁস লালন পালন করেন তারা ডিমে বসার পূর্বেই একটা ডিম দিতে চেষ্টা করবেন। ডিম দেওয়ার পরে আপনি দেখবেন চুপচাপ বসে পড়ছে এবং তার কোনো সারা শব্দ এখানে পাওয়া যাবে না। আমার হাঁসগুলি এখন বিলের একটা অংশের মধ্যে আছে, বুড়ো ক্ষেতের মাঝামাঝি ক্ষেত প্রস্তুত করতেছে। তবে হাঁসগুলিকে দেখতে শাপলা ফুলের মতোই দেখা যায়, মনে হয় যে বিলের মাঝে শাপলা ফুল ছড়িয়ে ছিটিয়ে ফুটে আছে, এইরকমই মনে হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কাজের কথায় আসা যাক। যে হাঁসগুলিকে উমে বসাবো, এই হাঁসগুলি অবশ্যই 7টা বা 8টা ডিম দেওয়ার পরে আমি উমে বসিয়ে দিই। আর যেগুলি 6টা বা 7টা ডিম দেয়, এইগুলিকে আগে লক্ষ্য রাখতে হয় যে কয়টা ডিম দিয়েছে। এই লক্ষ্য রাখাটাই হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। তবে এই কষ্টটুকু আমাকে করতে হয়, কারণটা হলো আমি প্রতিনিয়ত এই কষ্টটুকু করি। কোন হাঁসটা কয়টা ডিম দিয়েছে, কীভাবে দিয়েছে, এই রক্ষণাবেক্ষণটা আমাকে করতে হয়। আর এটা যদি না করি তাহলে আমার অনেকটা কষ্ট হয়ে যায় উমে বসানোর জন্য, কারণ এরা ইচ্ছাকৃতভাবে উমে বসতে চায় না। তবে 5টার উপরে ডিম দেওয়ার পরেই এরা ডিম পাড়ার পরে আর এখান থেকে উঠে বের হয় না। তখনই বুঝতে হবে যে উমে চলে আসবে এবং উমে বসাতে হবে। আর যে হাঁসটা প্রথম 1টা বা 2টা ডিম দেয়, ডিম দেওয়ার সাথে সাথেই উঠে পড়ে এবং চলে আসে। তো আমি এই জিনিসগুলো আসলে লক্ষ্য করে দেখি যে ডিম পাড়ার পরে এটা তৎক্ষণাৎই উঠে পড়ে কিনা। আরেকটা হিসাব আমি মনে মনে রাখি, একটা চিহ্ন দিয়ে রাখি। দেখবেন আমার হাঁসের বেশিরভাগই লাল দাগ হয় গলায়, না হয় মাথায়, না হয় পাখায়, না হয় লেজের মাথায়, একদিকে না একদিকে চিহ্ন দেওয়া থাকে। অর্থাৎ এক সময় এক একটা চিহ্ন দিয়ে রাখি চেনার জন্য, জানার জন্য এবং বোঝার জন্য।
এতে করে আমার অনেকটা সুবিধা হয়। আর আমি যদি চিহ্ন দিয়ে না রাখি তাহলে আমার হাঁসগুলিকে চিহ্নিত করতে খুব কষ্ট হয়। তো উমে বসানোর পূর্বেই একটা নতুন ডাকি বা পাইলার মধ্যে আগে বন দিতে হবে, শুকনো বন প্রসেস করে দেওয়ার পরেই উমে বসাতে হবে। আমি উমে বসানোর পরেই খাঁচা দিয়ে ঢেকে রাখি 2-3 দিন পরে খাঁচাটা খুলে দেই এবং সামনে কাবার দিয়ে রাখি। তখন আর এই হাঁসগুলি লড়াচড়া করে না, উঠবোস করে না। ওরা মনের আনন্দেই সময় মতো বা এদের ইচ্ছা মতোই পানিতে চলে আসে, গোসল দেয় এবং কিছুক্ষণ পরে আবার চলে যায়। তবে 2-3 দিন আটকায় রাখতে হয়। 2-3 দিন আটকায় না রাখলে সাথে সাথেই চলে আসে। আটকায় রাখি এবং খাবারগুলি দিয়ে রাখি ওই খাঁচার ভিতরেই। ছোটো ছোটো বাটি আছে, বাটির মধ্যে দিয়ে রাখি। তো এই হইলো আরেকটা প্রসেস। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে মাঝে মধ্যে চেক করতে হয় ডিম। এটা হলো সবচেয়ে বড় কষ্টের বিষয়, কারণ ডিমগুলি যেভাবে উমে বসাবেন কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন যে ওরা ওদের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উমে নিয়ে বসে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো 12 থেকে 15 দিন যাওয়ার পরে ডিমগুলিকে চেক করতে হয় কোনগুলি ডিম দিবে, মানে বাচ্চা ফুটবে, আর কোনগুলি বাচ্চা ফুটবে না, নষ্ট, এটা চেক করতে হয়। তবে আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি, অভিজ্ঞতার আলোকেই সব কিছু শেয়ার করা। আমি আমার ডিম নষ্ট ডিম খুব কম পেয়েছি। প্রথম বেজে মনে করেন 8টা পেয়েছি, সর্বোপরি মানে সর্বোচ্চ 8টা পেয়েছি। এর চেয়ে বেশি আমার হয় নাই, ওই নষ্ট হয় নাই। আর এখনও নষ্ট খুব কম হবে, কারণ 170টা 10টা করে ডিম দিয়ে 17টা হাঁস বসাইছি। 170টা ডিম, তার মানে 10টা করে দিলে 17টা হাঁসের 170টা হয়। তার মধ্যে দেখা যায় 76টার মতো চলে আসছে, আর 2টা বোধহয় আসতে পারে। এই 2টা দেরিতে আসার কারণ এটাও একটু শেয়ার করি আপনাদের সাথে। উমে বসানোর পরেই 8টা ডিম দিয়ে একটা হাঁসকে বসানো হয়েছিল, হাঁসটা একটু সাইজে ছোটো। বসানোর পর সে আরও 2টা ডিম দিয়েছে। এই 2টা ডিম আসতে গিয়ে আর 1-2 দিন দেরি হবে। 2 দিন পরে চেক করলে বোঝা যাবে যে এই নষ্ট হবে কি না, বাচ্চা ফুটবে। যদি ফুটে যায় তাহলে আমি ধরতে পারি মোটামুটি 10% মতোই। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, ডিম পাড়ার পূর্ব লক্ষণগুলো শেয়ার করলাম, বসানোর বিষয়টা শেয়ার করলাম, উমে বসানোর, এবং উম থেকে 2 দিন বা 3 দিন আমি ডাইকা রাখি যাতে বের হয়ে যাইতে না পারে, এখানে খাবার টাবার দিয়ে রাখি। এছাড়া বাকি যে দিনগুলি থাকে এই দিনগুলি এমনি উন্মুক্ত থাকে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী খাদ্য গ্রহণ করে। এই হইল শেষ বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, বাচ্চার যে বিষয়টা। 31শে ডিসেম্বরের মধ্যে হয়তোবা আমার 170টা ডিম দিয়ে বসিয়েছি, 66টা, আরও ধরেন 2টা, 68টা পর্যন্ত আমার বাচ্চা আসতে পারে। আমার চেক করা ডিম আসতে পারে। তো 2টা ডিম নষ্ট হলো, 170টার মধ্যে 2টা ডিম নষ্ট হওয়ার পরে এটা নষ্ট ধরা যায় না, আর আমি ধরেও না। এরপরও আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। স্বল্প পরিসরে, অর্থাৎ 168টা পর্যন্ত বাচ্চা সেল দেওয়া হবে 31শে ডিসেম্বর পর্যন্ত। যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।